চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা 11তম গ্রেডে একটা চাকরি 242 জন লোক নিবে। এখন বিষয়টা হলো, আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ভাই এই যে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এই পদের আসলে প্রমোশনের ধাপগুলো কি কি, আসলে কি এটা ব্লক পোস্ট না এই পদে এই পদে আসলে প্রমোশন আছে, এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। এই যে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, এর পূর্বে কিন্তু নাম ছিল ক্রেডিট সুপারভাইজার। এই পদটির সাথে কিন্তু 11তম গ্রেডে যায়নি, তার জন্য কিন্তু তারা এই পদের নামটা কিন্তু চেঞ্জ করেছে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো, যেহেতু আবেদন চলমান রয়েছে, আগামী 23 জুন 2026 বিকাল 4টা পর্যন্ত আবেদন চলবে। তাহলে আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এই পদে আসলে কতটুকু প্রমোশন পদোন্নতি আছে, আসলে কি প্রমোশন পদোন্নতি আছে কিনা, এই বিষয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। বিস্তারিত বিষয় আপনারা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটনটা ক্লিক করে রাখবেন, এবং আপনাদের যদি কোনো প্রকার কোনো মন্তব্য থাকে, কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্ন কিন্তু অবশ্যই কমেন্টস করতে পারেন। আমি ইনশাল্লাহ আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং চলুন ভিডিওটা শুরু করে দেই। মহাপরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, যেটা পূর্বের নাম ছিল ক্রেডিট সুপারভাইজার, 242 জন লোক নেবে। 11তম গ্রেডের চাকরি, 12,500 টাকা থেকে 30,230 টাকা বেসিক। 11তম গ্রেডের চাকরি। এখানে আবেদনের বয়স সীমা 18 থেকে 32 বছর, সর্বনিম্ন 18, সর্বোচ্চ 32 বছর পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এখন এই যে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা যে পদটি রয়েছে, এটা মূলত 11তম গ্রেড। এখান থেকে আপনি প্রমোশন বা পদোন্নতি পেয়ে 10ম গ্রেডের উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে প্রমোশন পাবেন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মূলত 2 গ্রেডে বিভক্ত হয়ে থাকে। একটা হলো 10ম গ্রেড, একটা হলো 9ম গ্রেড। প্রথম অবস্থায় আপনারা 10ম গ্রেডে কিন্তু পদোন্নতি পাবেন, পরবর্তীতে 9ম গ্রেডে কিন্তু পদোন্নতি পাবেন। সেখান থেকে আপনার পদোন্নতি পেয়ে জেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা থেকে আপনার পদোন্নতি পেয়ে জেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে কিন্তু পদোন্নতি পাবেন। তার আগে আমি একটু বলে দেই, আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক, এখানে কিন্তু কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে 2য় বিভাগের স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। 23 জুন 2026 তারিখ পর্যন্ত আবেদন চলবে। তাই এখানে যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত যারা আবেদন করতে যাচ্ছেন, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করে দেওয়া যাবে, এবং চলমান অনেকগুলো নিয়োগ রয়েছে, সেই সরকারি চলমান নিয়োগগুলো আবেদন করতে পারবেন। অ্যান্ড পড়াশোনা প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, সেই সাজেশন নিয়েও অবশ্যই আপনারা কিন্তু পড়তে পারবেন। আশা করি বিষয়টা আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখন এখানে যারা আবেদন করবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন। আমরা প্রথমে বললাম যে সহকারী যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা থেকে প্রমোশন বা পদোন্নতি পেয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, প্রথম 9ম গ্রেড, 10ম গ্রেড, তারপর 9ম গ্রেডে যাবেন। সেখান থেকে জেলা যুব উন্নয়ন কর্মকর্তা পর্যন্ত প্রমোশন পাবেন। তারপর যদি আপনার সেরকম অভিজ্ঞতা থাকে, পড়াশোনার যোগ্যতা থাকে, অ্যাবিলিটি থাকে, উপপরিচালক, উপপরিচালকও কিন্তু হতে পারবেন। তার মানে প্রথমে বলছি যে এটা একটা ফার্স্ট ক্লাস চাকরি। উপজেলা পর্যন্ত উপজেলা পরিচালক, উপপরিচালক হতে পারবেন, তারপর থেকে পরিচালক, তারপরে যেটা বলে যে মহাপরিচালক, ডিজি, অধিদপ্তরের সর্বোচ্চ প্রশাসনিক পদ, এই পদে কিন্তু আপনারা যেতে পারবেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আর এই যে সহকারী উপজেলা যুব উন্নয়ন আহ কর্মকর্তা যে পদের কাজ কি, এই বিষয়ে ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে সুন্দরভাবে আপনারা ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারেন। ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে বিস্তারিত বিষয় কিন্তু দেওয়া রয়েছে, আপনারা সুন্দরভাবে ভিডিওটা দেখে বিস্তারিত সকল বিষয় আপনারা জানতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল। আর আর অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের যে কোনো বিষয় কমেন্টস করবেন, আমি ইনশাল্লাহ সেই বিষয়ে আপনাদের সুন্দরভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আর আপনাদের যে কোনো বিষয়
জানতে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে আপনারা মেসেজ করবেন, যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সকল বিষয় জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই চাকরিটা কিন্তু ফার্স্ট ক্লাস চাকরি, আবারও বলতেছি। অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই চাকরিটা কেমন হবে, কেমন কি। আমি তাদের বলতে চাই ভাই এই চাকরিটা হলো ফার্স্ট ক্লাস চাকরি। যারা এই চাকরিটা নিতে চান বা করতে চান, এটা চাকরিটা খুব সুন্দর চাকরি, ভালো পদোন্নতি আছে, ভালো সুযোগ সুবিধা আছে। তাই আপনারা যারা যোগ্যতা আছে যাদের, তারা আবেদন করবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।